হাসনাবাদ আমলানি পোল থেকে শুলকুনি ঘাট পর্যন্ত রাস্তার বেহাল দশা। রাস্তাটা এতটাই খারাপ হয়ে গেছে, রাস্তাটা যত তাড়াতাড়ি ভালো হয়। বিক্ষোভে সামিল টোটো অটোচালক সহ গ্রামবাসীরা। হাসনাবাদের দেবীমোড় সংলগ্ন আমলানি পোল থেকে শুলকুনি ঘাট পর্যন্ত রাস্তার বেহাল দশা। রাস্তাটা খারাপ, এই রাস্তার উপর দিয়ে হচ্ছে মাটি কাটা গাড়ি অবৈধভাবে মাটি কাটে। দীর্ঘদিন আবেদন করলেও সাড়া মেলেনি। ফলত রাস্তা দিয়ে যেতে গিয়ে দুর্ঘটনার মধ্যে পড়তে হচ্ছে যাত্রীদের। সমস্যায় পড়ছেন টোটো অটো চালকরা। প্রায়শই গাড়ি উল্টে দুর্ঘটনা হচ্ছে। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে বলেই অভিযোগ। অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমরা যেতে পারছি না, সমস্ত মালিক যাতে হয় ভাটা মালিকরা। উপরন্তু এই রাস্তা দিয়ে জেসিপি চলে, বড় বড় লুড়ি চলায় রাস্তা আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে রাস্তা সংস্কার হচ্ছে না। এই রাস্তা দিয়েই ছাত্রছাত্রী সহ অসুস্থ রোগীরা যাতায়াত করে নিত্যদিন। তাদেরও সমস্যায় পড়তে হয়। অবিলম্বে রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান টোটো অটো চালকরা। সামিল হন গ্রামবাসীরা। রাস্তাটা খারাপ, এই রাস্তার উপর দিয়ে হচ্ছে মাটি কাটা গাড়ি অবৈধভাবে মাটি কাটে। স্কুলের বাচ্চারা স্কুলে যাওয়ার সময় পড়ে যাচ্ছে, কার হাত ভেঙে যাচ্ছে, বাইক থেকে মানুষ পড়ে যাচ্ছে, দুর্ঘটনার শিকার হচ্ছে। আমরা সরকারের কাছে দাবি এই রাস্তাটা পুনরায় তৈরি হোক আর এই মাটি কাটা গাড়িটা বন্ধ হোক। মাটি কাটাটা টলি 16 চাকা লরি বড় বড় ওভারলোড গাড়ি আমাদের রাস্তা দিয়ে যাওয়া আসা করে। আমাদের রাস্তায় বর্তমান যা পজিশন, কোনো একটা মানুষ যদি অসুস্থ কিংবা কোনো প্রেগনেন্ট মানুষ হয়, এমার্জেন্সি কোনো ডাক্তার হসপিটাল যাতে রাস্তায় পড়ে মারা যাবে। এমনকি টোটো উল্টে যাচ্ছে, অটো উল্টে যাচ্ছে, বিভিন্ন সমস্যা। রাস্তার যা বর্তমান হাল, রাস্তায় একটু বর্ষা হলে হেঁটে জল জমে যায়। দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি, আজ 15 বছর টিএমসি আমলের সরকারের 15 বছর এই রাস্তাটার দিকে কোনো খেয়াল, কোনো নজর দেয়নি। আমরা চাই আমাদের নতুন সরকার এসে আমাদের নতুন সরকারের হাত ধরে আমাদের রাস্তাটা উন্নয়ন হোক। এই রাস্তাটায় বহু মানুষ চলাফেরা করে, শুলকুনি, হাসনাবাদ, ভবানীপুর, নপাড়া, বহু এলাকা জুড়ে এই মানুষ এই রাস্তায় চলাচল করে। রাস্তার বেহাল দশা। যেসবগুলো উৎপাদ দৈরথ এখানে করে, রাস্তায় চলানোর মতো নেই। সিজনে শুকনোর সময় 1 বিঘেত করে আপনার শুধু মাটি জমে যায় রাস্তায়। চলার কোনো জায়গায় ধুলোয় মানুষ নাক বার করতে পারে না, চোখ মুখ বার করতে পারে না, এত অবস্থা খারাপ হয়ে যায়। আমাদের দাবি, আমাদের এই রাস্তাটা, আমাদের নতুন সরকারের কাছে আমাদের অনুরোধ, আমাদের এই রাস্তাটা ইমিডিয়েটলি আমাদের মেরামত করার দাবি। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। নিজেরাও বেরোতে পারি না, বাচ্চা কাচ্চাকে যে বার করবো কোনো নিরাপদ পাই না যে বাড়া করবো রাস্তা দিয়ে। হ্যাঁ, রাস্তাটা এতটাই খারাপ হয়ে গেছে, রাস্তাটা যত তাড়াতাড়ি ভালো হয় এইটাই আমরা চাচ্ছি। আমরা যানবাহনের জন্য যেতে পারি না। দীর্ঘদিন ধরে এই ভাটা, যে সমস্ত মোহনপুর, শুলকুনি, কুলাডাঙ্গা, নপাড়া, যে সমস্ত ভাটা মালিকরা এই ভাটা থেকে ট্রলি নামানো ওঠানো করে, যার ফলে রাস্তার বেহাল দশা, অবস্থা খারাপ হয়ে গেছে। তার জন্য আমরা সমস্ত যাতায়াতের জন্য অসুবিধা পড়ছি, অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমরা যেতে পারছি না। সমস্ত মালিক যাতে হয় ভাটা মালিকরা যাতে রাস্তা তৈরি করে দিক, আর না হলে আমরা পথ অবরোধ করেছি। রাস্তা তৈরি না হওয়া পর্যন্ত পথ অবরোধ তুলছি না। সরকারের নজর রাখে এই রাস্তা তৈরি করে দিলে আমরা সুসম্পন্নভাবে আমরা যাতায়াত যেন করতে পারি। আমাদের রাস্তাটা দীর্ঘদিন বহুদিন ধরে খারাপ। আমরা রাস্তায় গাড়ি ঘোড়া চালাতে পারি না। স্কুল পাঠশালা বাচ্চাদের আনতে আমাদের খুব কষ্ট হয়। এই রাস্তায় কাদা বর্ষা হলে যে জেসিবি গাড়ি চলে, যে বা মাটির গাড়ি চলে, এইসব গাড়ি দিয়ে আমাদের রাস্তাগুলো সব ব্যবহার শেষ করে দিয়েছি। আমরা তাই নিয়ে বাচ্চায় কোনো গাড়ি স্কুলে বাচ্চাদের নিয়ে আসছি, দিকে পড়ে যাচ্ছি, কখনো সোজা আসছি। এই করে আমরা কত অ্যাক্সিডেন্ট হচ্ছে রাস্তাঘাটে। তো এদের সব বলে বলে তা কোনো এদের কোনো পাই যায়, এদের কোনো মাথা মতবাদদের পাই না। এই করে আমাদের দীর্ঘদিন এই রাস্তায় চলতে হয়। তাহলে আমরা কী করে পারবো, সেটা আমার জন্য আমরা রাস্তাঘাট আসছি। আমাদের এই বিক্ষোভটা কি নিয়ে? এই রাস্তা খারাপের জন্য আমাদের স্কুলে বাচ্চারা যেতে পারে না, আর আমরা এই গাড়ি চালাতে পারি না। টোটো গাড়ি, ছোটো গাড়ি পাল্টে হয়ে যায় রাস্তার ধার দিয়ে। কোনো একটা রুগী যেতে পারে না হসপিটালে। আর অবরোধটা গাড়ি চালায়। অবরোধটা সরকারের বিরুদ্ধে না ভাটা মালিকের বিরুদ্ধে? সরকারের বিরুদ্ধে। কোনো ভাটা মালিকের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে? সে অভিযোগটা আছে ট্র্যাক্টর টলি চালানোর জন্য। আর এই 16 চাকা 18 চাকা চলবে, তাতে কি অসুবিধা হচ্ছে? 16 চাকা 18 চাকা চললে বাচ্চারা যেতে পারে না সাইড দিয়ে স্কুলে। আচ্ছা, টোটো অটো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? টোটো অটো তো অনবরত পাল্টে হচ্ছে এই রাস্তা খারাপের জন্য। তারপর রাস্তার ধার কেটে একদম প্রধান থেকে দাঁড়িয়ে থেকে কেটেছে, রাস্তা কেটে ব্লক করেছে। সেটা আমলানি পঞ্চায়েতের থানা প্রধান। আপনারা কি চাচ্ছেন?
আমরা চাচ্ছি এইসবগুলো বন্ধ হোক, সবাই সুস্থভাবে চলুক। যারা ছোটো গাড়ি চালাচ্ছে তাদেরও ভালোভাবে পেট চলুক, ভাটাওয়ালাদের চলুক, যেহেতু ভাটার সঙ্গে আমরা যুক্ত আছি। আমরা না কাজ করলেও আমাদের বাচ্চা কাচ্চা কাজ করে, গ্রামের মানুষ কাজ করে, আচ্ছা, এই জন্য প্রবলেম। তো আমরা সরকারের কাছে খুব তাড়াতাড়ি এই কাজটা করাতে চাই, করে যেন